হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আজকে আবারও আপনাদের সামনে একটি সরকারি চাকরির সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। গত 11ই মার্চ 2025 তারিখ একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের একটি সরকারি চাকরির শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি একটি 187 পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধিত আকারে প্রকাশ করা হয়েছে। তো তার আগে একটি কথা, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিওটি। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতের নিম্নোক্ত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের জন্য 4 নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে http://eedmoe.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন আহ্বান করা হচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। দেখতে পাচ্ছেন ক্রমিক নং, পদের নাম, বেতন স্কেল ও গ্রেড, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী পদের সংখ্যা, এরপরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা। 4 নম্বর কলামে যেটি বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা। আচ্ছা, ক্রমিক নং 1 স্টোর অফিসার, গ্রেড 11। আমরা জানি 11 গ্রেডের বেতন স্কেল 12,500 টু 30,230, এটি মূল বেতন স্কেল। এখানে স্টোর অফিসারে পদসংখ্যা রয়েছে 1টি। অন্যান্য অফিসে যদিও স্টোর অফিসার পদটি কিন্তু 10ম গ্রেডের মধ্যে রয়েছে অফিসার। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এটি 11তম গ্রেড। যাই হোক, এটি তাদের নিজস্বই প্রবিধানমালার অন্তর্ভুক্ত, এটি তাদের বিষয়। এরপর 2 নম্বরে রয়েছে হিসাবরক্ষক, এখানে এটিও 11তম গ্রেড। পদের সংখ্যা রয়েছে 25টি। আমি শিক্ষাগত যোগ্যতাগুলো পড়ছি না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এরপরে 3 নম্বর ক্রমিকে রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টু 26,590। এখানে লোভনীয় সংখ্যক পদের সংখ্যা রয়েছে কম্পিউটার অপারেটরে, পদের সংখ্যা 27টি। এরপর 3 নম্বর গেল। এরপর আমরা আসি 4 নম্বরে। 4 নম্বরে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, পদের সংখ্যা 4টি। এরপর 5 নম্বরে রয়েছে উচ্চমান সহকারী, গ্রেড 14, বেতন স্কেল 10,200 টু 24,680, পদের সংখ্যা 9টি। এরপর 6 নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, 10,200 টু 24,680, বেতন স্কেল, পদের সংখ্যা 3টি। এরপর ক্রমিক নম্বর 7, পদের নাম হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম ক্যাশিয়ার, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টু 22,490, পদের সংখ্যা রয়েছে 39টি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর 6 নম্বর, 7 নম্বর গেল। 8 নম্বর ক্রমিক রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক,
এখানে লোভনীয় সংখ্যক পদের সংখ্যা, কিন্তু আপনারা অবশ্যই যারা এই যোগ্যতা সম্পন্ন আবেদন করবেন। রয়েছে 16তম গ্রেড 9,300 টু 22,490 বেতন স্কেল, 76টি পদের সংখ্যা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর 9 নম্বরে রয়েছে স্টোর কিপার 16তম গ্রেড 9,300 টু 22,490 বেতন স্কেল, পদের সংখ্যা 1টি। এরপর সর্বশেষ 10 নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান 9,300 টু 22,490 16তম গ্রেড, পদের সংখ্যা 2টি। এই মিলিয়ে সর্বমোট পদের সংখ্যা 187টি। এরপর 2 নম্বর রয়েছে নিয়মাবলীর মধ্যে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই অনুসরণ করতে হবে। ক নম্বরে দেওয়া রয়েছে 1 মার্চ 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আমরা জানি সকলেই সরকারের একটি প্রজ্ঞাপনের দ্বারা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 32 করা হয়েছে। অবশ্যই এর বাইরে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এরপর যে বিষয়গুলো রয়েছে এগুলো আমি পড়ছি না। এগুলো পড়তে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, এর জন্য স্কিপ করে যাচ্ছি। আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিষয়গুলি আমি নিয়ে একটু আলোচনা করব। ক নম্বরে রয়েছে পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীকে অবশ্যই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এরপরে অনলাইনে আবেদন ফর্ম পূরণের জমাদানের তারিখ, মানে অনলাইনে আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ হলো 20/3/2025 সকাল 10 ঘটিকা। এটি আপনারা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইটে https://eedmoe.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র 20/3/2025 তারিখ থেকে আপনারা আবেদনপত্র শুরু করতে পারবেন। কিন্তু 20 তারিখের আগে কিন্তু ওয়েবসাইটে আপনারা ফর্ম পূরণ করতে পারবেন না। আজ 13ই মার্চ চলে গেল, আরও 7 দিন রয়েছে। আপনারা শেষ সময়ের অপেক্ষা না করে প্রথম দিকেই 20 তারিখ বা 22 তারিখ 25 তারিখের মধ্যেই আবেদন করার চেষ্টা করবেন, কারণ শেষের দিকে ওয়েবসাইট অনেক ঝামেলাপূর্ণ থাকে, যার কারণে অনেকে আবেদন সাবমিট করতে পারে না। যাই হোক, এরপরে 2 নম্বরে রয়েছে এই আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হলো 12/4/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি, আপনারা আবেদন যখন করেন আপনারা নিশ্চয়ই জানেন ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ একটি আবেদনপত্র সাবমিটের সময় থেকে, আবেদনপত্র যখন সাবমিট করা হবে তার সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে ফি জমাদান করতে পারবেন। এগুলো আমি স্কিপ করে যাচ্ছি, শুধু এখানে আপনাদেরকে পরীক্ষার ফি বাবদ কত টাকা জমা দিতে হবে সেটি একটু আলোচনা করব, এরপরে ভিডিওটি শেষ করে দেব। ক্রমিক নাম 1 থেকে 2 নং পদগুলোর জন্য আবেদন ফি বাবদ 150 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 18 টাকা, সর্বমোট 118 টাকা। সরি, এক থেকে 2 নম্বর ক্রমিকে পদগুলোর জন্য আবেদন ফি বাবদ 150 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 18 টাকা, সর্বমোট 168 টাকা। এবং ক্রমিক নং 3 থেকে 10 পদগুলোর জন্য আবেদন ফি বাবদ 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ 112 টাকা জমা দিতে হবে। তবে সকল পদের ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, সর্বমোট 56 টাকা আবেদন করার পর থেকে 72 ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন। যাই হোক, আপনারা এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি পরীক্ষার ফি নিয়ে। এই তো মোটামুটি আপনারা যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন
অবশ্যই আপনারা বিষয়গুলো দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। যাই হোক, এরপর 7 নম্বরে এই অধিদপ্তরের স্মারক নম্বর এত এত, তারিখ 27 মার্চ 2024 মূলে, অর্থাৎ 27 মার্চ 2024 তারিখে দুটি পত্রিকায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছিল, দৈনিক সমকাল ও দৈনিক জনকণ্ঠ। নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন, এই পদগুলোই কিন্তু ছিল এই আবেদন বিজ্ঞপ্তিতে। যারা আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই। এখানে কিন্তু বলেই দিয়েছে, আমি যেটি বললাম, শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় হাতে রেখেই আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শেষ করবেন, কারণ শেষের দিকে সার্ভার বিজি থাকে। তো আজ এতটুকুই কথা বলছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।